এটা ব্রেকিং সিস্টেম বলতে সবকিছুর কোনো কিছুরই এটা সঠিক নিয়ন্ত্রণ নেই। বাসের সংকেত কি এরা বুঝবে? জীবনে বুঝতে পারবে না। ওরা ওভার স্পিডে চালাচ্ছে, পিছনের থেকে একটা বাস আসিয়া ওদেরকে লাগাই দিবে। ডাইন থেকে বামে চাপ দেয়, হুটহাট করে রাস্তায় চলে আসে। লাইসেন্স দিয়ে এদেরকে কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না। মেইন রোডে উঠতে দিলে ওরা ভালোভাবে চালাতে পারবে না, কারণ অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি হতে পারে। দর্শক, আবারও স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি ইমামুল হাসান। রাজধানীতে ভোগান্তি এবং যানজটের অন্যতম কারণ অটোরিকশা। সম্প্রতি এই অটোরিকশাকে কিছু নিয়মকানুন ও প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত হবে, সাধারণ মানুষ কি বলছে, আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। ব্যাটারি চালিত রিক্সাগুলি যেভাবে চলতেছে, এগুলি বড় বড় গাড়ির বিঘ্ন ঘটাচ্ছে। বড় বড় গাড়িতে আমরা চলতে পারতেছি না, যার কারণে আমি মনে করি যে এটা রাস্তায় নামতে না দেওয়াটাই ভালো। আর এটা ওরা এমনভাবে ওভার স্পিডে চালাচ্ছে, অনেক লোক আহত হচ্ছে, নিহত হচ্ছে, অনেক লোকের পা ভাঙতেছে। এই যে আপনারা এখন পঙ্গু হাসপাতালে গিয়ে দেখেন, হাজার হাজার লোক ওখানে পড়ে রয়েছে। কী হয়েছে? অটোরিকশার থেকে পড়ে ওরা আহত হয়েছে। এইভাবে অনেক ঘটনা ঘটতেছে। এটার লাইসেন্স না দেওয়াটাই ভালো হবে। ওনারা এমনি গ্রাম অঞ্চলে চালাতে পারে, ওইখানে গ্রাম অঞ্চলে চালাবে। প্রশিক্ষণ দিলে তো এরা বড় রাস্তায় চালাবে। ওরা ওই যে বাসের সংকেত কি এরা বুঝবে? জীবনে বুঝতে পারবে না। ওরা ওভার স্পিডে চালাচ্ছে, পিছনের থেকে একটা বাস আসিয়া ওদেরকে লাগাই দিবে, যার কারণে ওরা কিছুই করতে পারবে না। ওই আমার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। ওদেরকে যদি রাস্তায় নামানো হয়, অনেক লোক পঙ্গু হবে। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সেটা আমি মনে করি যৌক্তিক। আর বিশেষ করে যে চালক আছে তারা হয়তো অযৌক্তিক, কারণ তারা কোনো নিয়ম শৃঙ্খলা মানে না। তাদের জন্য দেশে অনেক অ্যাক্সিডেন্ট বা অনেক কিছু হইতেছে। যেমন ওরা কোনো নিয়ম কারণ মানে না, ডাইন থেকে বামে চাপ দেয়, হুটহাট করে রাস্তায় চলে আসে। এক্ষেত্রে আমাদের অনেকই সমস্যা হয়। আবার ওরা কিছু বলতে আসলে মারতে আসে। তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে অটোরিকশা দেওয়া হয়, আমি মনে করি সেটা ভালো হবে, এমনকি জনগণের জন্য ভালো হবে। অ্যাকচুয়ালি অটোরিকশা ঢাকা শহরে যে পরিমাণ আছে তাদের তো হিউজ পরিমাণ, আর যে পরিমাণ অ্যাক্সিডেন্ট দিন দিন হচ্ছে, তাদের যে বেপরোয়া চলাচল, সেটা আসলে নাবিশ্বাস হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে আমি একজন প্রবাসী, আমি দেশের বাইরে থাকি, আমেরিকাতে থাকি। তো সেই হিসাবে আমি এসে রিসেন্টলি আসলে 2 মাস হলো, আমি অলরেডি 3টা থেকে 4টা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে গেছি। সরকার যেভাবে লাইসেন্স দিতে চাচ্ছে সেভাবে সম্ভব না। এরা যদি সরকার একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে তারা যদি গলির ভিতরে যে আছে, যেটা হাইওয়ে না, হাইওয়ের বাদে যদি তারা করতে পারে, তাইলে মনে হয় ভালো হয়। লাইসেন্স দিয়ে এদেরকে কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না। লাইসেন্স দিলে এরা তো একেবারে মাত্রা অতিরিক্ত বেপরোয়া হয়ে যাবে, যাতে অ্যাক্সিডেন্ট বেশি হবে এবং সাধারণ জনগণের ভোগান্তি আরও বেশি বাড়বে। এবং আমার মনে হয় যে হাইওয়েতে যদি এরা কোনোভাবে সুযোগ পায়, তাহলে এটা আরও বেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ এবং যানবাহনগুলো। গ্রাম থেকে আসে আবার চলে যায়, সুতরাং নির্দিষ্টভাবে প্রশিক্ষণ দিয়ে এদেরকে কন্ট্রোলের নিয়ন্ত্রণের আওতায় আনা সম্ভব না। আমার মনে হয় ওইভাবে না করে মেইন রোডে না উঠতে দেওয়াই ভালো। আমার যুক্তিতে একদম অযৌক্তিক হবে, কারণ আপনার লাইসেন্স ওরকম জিনিসের উপরে দেওয়া যায় যেটার উপরে নিয়ন্ত্রণটা সম্পূর্ণ ড্রাইভারের থাকে। আর বর্তমান যে অটোরিকশার পরিস্থিতি, এটার ব্রেকিং সিস্টেম বলতে সব কিছুর কোনো কিছুরই এটার সঠিক নিয়ন্ত্রণ নেই। পরিবহন সেক্টরে যেরকম নিয়মকানুনগুলো থাকে, সেই নিয়মকানুনগুলো মেনে নেওয়া, তারপরে হচ্ছে আপনার গতির উপরে একটা লিমিট রাখা। ঢাকা শহরে এমনি যানজটের নগরী, এর মধ্যে যদি এভাবে ওই লাইসেন্স দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যানজট আরও বেশি প্রখর ধারণ করবে। নাগরিকদের অবস্থা আরও কঠিন থেকে কঠিন অবস্থা হবে। রাস্তায় চলাচল করা ওই সময় কঠিন হয়ে যাবে। আগে দেখা যাচ্ছে ওই গলির ভিতরে ছিল, এখন দেখা যাচ্ছে ওই 5ই আগস্টের পর থেকে এরা ওপেনলি রাস্তায় এমনভাবে যে যার মতো করে রিক্সা লাইনে বে লাইনে রাখতেছে। এটা আমি এজ এ নাগরিক হিসেবে মনে করি যে এটা ভালো উদ্যোগ না। যে লাইসেন্স থাকলে তো সমস্যা হওয়ার কথা না, যদি সমস্যা না হয় ভালো, আর হয়ে গেলে তো আর তো কিছু করার নাই। ওরা তো গরিব মানুষ, যার জন্য ওদেরকে লাইসেন্স দিলে ভালো, কিন্তু ওদের একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে সেরা যদি চালাইতে দেয় তাহলে ঠিক আছে, কিন্তু মেইন রোডে উঠতে দিলে ওরা ভালোভাবে চালাতে পারবে না, কারণ অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি হতে পারে। ওদের যে ব্রেকগুলি হার্ড ব্রেক করতে পারে না, কারণ ওদের ব্রেকগুলি হয় স্লো ব্রেক, যার কারণে ওরা মানে দ্রুত চালানোর কারণে ওরা অন্য গাড়ির সাথে গিয়ে বাড়ি খায় বেশি। কারণ হাইওয়েতে ওদেরকে কোনোভাবে দেওয়া ঠিক না, প্রপারলি ওরা পাইবো না, কারণ কি ওরা তো
বেশিরভাগই দেখা গেছে কি ওদের কোনো ট্রাফিক আইন বল তারা কিছুই বুঝে না। সরকার লাইসেন্স দেখ, এটা ঠিক আছে, কারণ এটা গণহারে বাড়তেছে, যার কারণে লাইসেন্স দিলে এটার সংখ্যা কমতে পারে। কিন্তু এটা একটা লাইন, যে লাইনে ওদেরকে চালানো দরকার ওই লাইন দিলে তাহলে ঠিক আছে। আমরা লাখ লাখ টাকা সরকার ট্যাক্স দেই, রিক্সার ট্যাক্স দিয়ে চলে কোনো কায়দায়, ওরা বিমান চালায়। লাইনটা খুদে অবশ্য লাইসেন্স দেওয়া ভালো, যদি আপনার ট্যাক্স নেয়, যেমন প্রাইভেট ট্যাক্স নেয় সরকার প্রতি বছর 40 বছর ট্যাক্স নেয়, ট্যাক্স ধরে তাইলেও নিতে আসবে না কোনো কায়দায় ওদের। আমরাও ভয় পাই, কারণ আমার রোগ উঠলেই 50,000 নাই, ওদের ওইটা না। লাইসেন্স দিলে ওইখানে টিকবে না, করবে লাইসেন্স করে যদি হয় তারও আমার তো পরিবেশে লাইসেন্স করুক, সমস্যাটা কি? সরকার মনে করতে লাইসেন্স দিয়ে ভালো হবে, করুক সরকার, সমস্যাটা কি? কিন্তু লাইসেন্স ওরা নিয়ন্ত্রণ মানবে না ওরা। আসলে বর্তমান ঢাকার যে পরিস্থিতি, এটা প্রচণ্ড ভয়াবহ। আমরা দেখছি যে 2-3 দিন আগে একটা বাইকারকে কীভাবে রিক্সাওয়ালারা মেরেছে, বা তাদের যে হচ্ছে গিয়ে হট্টগোল, এক কথায় এটা মানে আমাদের জন্য প্রচণ্ড পরিমাণে ক্রিটিক্যাল। রাস্তাঘাটে বের হওয়া যায় না, বাসা থেকে বের হইলে একের উপরে এক রিক্সা, মানে এমন একটা অবস্থা যে মানে কিছু বলার নাই। তাদেরকে বললেই তারা হাই হই করে রাস্তায় নেমে যায়, লাঠি লুটা নিয়ে বের হয়ে যায়, এমন একটা অবস্থা। তাদের যে একটা নির্দিষ্ট জায়গা দিয়েছে, সেই জায়গা ছাড়া তারা প্রতিনিয়তই রাস্তায় মানে হাইওয়েতে চলে যাচ্ছে, যেটা কিনা তাদের রুলসের বাইরে। বাট আমি চাই যে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে এটা শেষ করা হোক, দমন করা হোক। এটা না দিন দিন যে অবস্থা, মানে এই নগরীর জন্য ভয়াবহ একটা রূপ আগামী ধারণ করবে বলে আমি মনে করি। এইটা তো কখনোই তারা কার্যকর করতে পারবে না। এইভাবে কি হয়? লাইসেন্স দিয়ে রিক্সা চালানো কি পসিবল? আপনি একজনও দিবেন, দুজন, কতজনকে দিবেন? হাজার হাজার হয়ে গেছে, লাখ লাখ হয়ে গেছে। এখন তো এটা পসিবল, এটা আওতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষ মনে করছে এই সিদ্ধান্ত মোটেও যুক্তিযুক্ত হবে না, এতে আরও দুর্ঘটনা এবং নানা রকম অসুবিধার সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ। এ ধরনের ভিন্নধর্মী কিছু দেখতে ও শুনতে চোখ রাখুন আমাদের পাবলিক অ্যাফেয়ার্সে।